হ্যালো ফ্রেন্ড, আমি ইন্দ্রাণী দত্ত। আজকে আমার খাই খাই চ্যানেলে দেখাচ্ছি একটা নতুন রেসিপিটার নাম হচ্ছে কালো জিরে মাছ। এর জন্য প্রথমে আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। দেখুন তেল গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আলু ছাড়াই ভালো লাগে, কিন্তু আমার যেহেতু আজকে বেশি কিছু রান্না হয়নি তাই আমি আলু দিয়ে করলাম। আপনারা যখন করবেন তখন আলু ছাড়াই করবেন। দেখুন প্রথমে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই দেখুন আলুগুলো কীরকম লাল লাল করে আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে আমি কাটা রুই মাছ আমি ভেজে নিচ্ছি। মাছগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি দেখুন মাছগুলোকে কিরকম উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রথমে 3টে মাছ ভাজা হয়ে গিয়েছে, আবার আমি 3টে মাছকে ভেজে নিচ্ছি। মোট 6 টুকরো মাছ আমি রান্না করছি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফোড়নে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর খানিকটা কালো জিরে। ফোড়নটা বেশ ভালোভাবে হলে এবার একটা মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি করেছি কালো জিরে, জিরে, রসুন আর লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, এই মশলাটা এবার দিয়ে দিচ্ছি। মশলাটাকে তেলের মধ্যে বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা। কেন, যেহেতু আমি লঙ্কা দিয়ে মশলাটা বেটেছি আমি জিরে, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে মশলাটাকে বেটেছিলাম। এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে হলুদ, আর একটু লবণ। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলা যত কষাবেন তত কিন্তু রান্নার টেস্ট হবে। এখন আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করছি। এবার দিয়ে দেবো জল। এবার আলুগুলো একটু সিদ্ধ হতে দিতে হবে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো।
এবার মাছগুলো দিয়ে আমি ফুটাবো। আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা। এটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, না ইচ্ছা করলে বাদ দিতে পারেন। মাছটা দিয়ে একটু ফুটতে দিতে হবে, তাহলে ঝোলটা এর ভেতরে ঢুকবে। এবার আমি ওপর থেকে একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা আরও বেড়ে যাবে। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আমার মাছ হয়ে গিয়েছে, আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন আমার আজকের রেসিপি, একদম গরম ধোয়া ওঠা ভাত, বেথর শাক, এই কালো জিরে মাছ আর পাতলা আমের টক, এই হলো আজকে আমার রেসিপি। আমি আপনাদের বলি যে আমি আলাদা করে কিন্তু কোনো রেসিপি দেখাতে পারি না, আমি বাড়িতে যা রান্না করি তাই আপনাদের দেখাই। যদি আমার এই রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সবার মধ্যে সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন। আপনাদেরকে আমি জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। সকলেই যে যেখানেই থাকুন, ভগবানের আশীর্বাদে সবাই যেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলেই আমি আমার ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।